সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভবার্ডের ডিম না পাড়ার কিছু কারণ নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন আমার ফেসবুক পেজে যে লাভবার্ড পাখি অনেক দিন ধরে তারা পালছেন কিন্তু ডিম দিচ্ছে না, এটা নিয়ে একটু সঠিক পরামর্শমূলক ভিডিও দেওয়ার জন্য। তাই তাদের অনুরোধে আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত না টেনে পুরোপুরি দেখুন, তাহলে আপনারা লাভবার্ড পাখির ডিম না পাড়ার কারণ এবং সমাধান পেয়ে যাবেন। আজকে আমি পুরোপুরি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক। লাভবার্ড পাখির ডিম না পাড়ার প্রথমত কারণ হচ্ছে তাদের সঠিক বয়স না হওয়া অথবা তারা প্রাপ্তবয়স্ক না হওয়া। লাভবার্ড সাধারণত 8 থেকে 10 মাসের আগে প্রজননের জন্য পুরোপুরি প্রস্তুত হয় না। অনেকেই 5-6 মাসে জোড়া বানিয়ে বাসা দেন, অপেক্ষা করেন। তারা অভিযোগ করেন যে লাভবার্ড ডিম পারছে না, কিন্তু আসল কারণ হচ্ছে তাদের এখনও পূর্ণাঙ্গ বয়স হয়নি এবং তারা প্রজননের জন্য, ব্রিডিংয়ের জন্য প্রস্তুত নয়। পাখি কমপক্ষে 10 থেকে 12 মাস বয়স হলে তারা প্রজননের চেষ্টা করে এবং তারা ব্রিডিং করে। সঠিক জোড়া না হওয়ার আরও কিছু কারণ রয়েছে। অনেক সময় আমরা যাকে জোড়া ভাবি, আসলে দেখা যায় ও দুইটি পাখি পুরুষ অথবা দুইটাই স্ত্রী হতে পারে। সেজন্য আপনাকে প্রথমে লাভবার্ডের ছেলে পাখি অথবা মেয়ে পাখি চিনতে হবে। আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আমি দেখেছি লাভবার্ড ছেলে এবং মেয়ে চেনার উপায়। আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝবেন লাভবার্ড ছেলে মেয়ে কীভাবে চেনা যায়। তাই এই ভিডিওতে আর আলোচনা করছি না সে বিষয়ে। আমরা আজকের টপিকে চলে যাই। তারপরে লাভবার্ডের মিউটেশন চিনতে হবে। আর অনেকে প্রয়োজনে আপনারা কোনো খামারির কাছ থেকে যদি পাখি কিনেন, তাহলে ডিএনএ কার্ড সংগ্রহ করে নেবেন। তাদের থেকে ডিএনএ কার্ড চেয়ে নেবেন। ডিএনএ কার্ড চেয়ে নিলে তখন আপনারা পাখি কেনার সময় আর ঠকবেন না অথবা প্রতারিত হবেন না। অনেকে আছে বাজারের দোকানদার থেকে পাখি কিনে, যার কারণে পাখির তারা সঠিক তথ্য দেয় না, অথবা তারা পাখির ছেলে অথবা মেয়ে তা সঠিক ভাবে বলে না, অথবা দেখা যায় মেয়ে হলেও তারা ছেলে বলে বিক্রি করার জন্য কাস্টমারকে চালিয়ে দেয়। সেজন্য দীর্ঘদিন পালার পরও দেখা যায় ওই পাখি ডিম বাচ্চা করতেছে না। এখন আরেকটি কারণ হচ্ছে পাখির প্রয়োজনীয় পুষ্টির অভাবে পাখি অনেক সময় ডিম পারে না। পাখি ডিম পাড়ার জন্য তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও প্রোটিন দরকার। শুধু সিড মিক্স খাওয়ালেই হবে না, সাথে সাথে আপনাকে এর আরও অন্য কিছু ফুডও আপনাকে দিতে হবে, যেমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেগুলোর ভিতরে আছে ওই জাতীয় কিছু ফুড। ক্যাটল বোন দিতে পারেন, তারপরে মিনারেল ব্লক দিবেন। পাখির খাঁচায় নিয়মিত ক্যাটেল বোন এবং মিনারেল ব্লক এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাখির চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান রয়েছে। মিনারেলের অভাব ঘাটতি দেখা দিলে পাখির শরীরে, তাহলে পাখি কখনো ডিম পারবে না। সেজন্য মিনারেল ব্লক সবসময় পাখির খাঁচায় দিয়ে রাখবেন। আপনাদের কাছে দোকানদার অথবা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও আপনার কাছে কিনারে যদি মিনারেল ব্লক না পেয়ে থাকেন অথবা আপনারা হাতের কাছে না পান, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। অনলাইনে মিনারেল ব্লক খুবই কম দামে আমি বিক্রি করে থাকি, আমার থেকে নিতে পারেন। মিনারেল ব্লক অথবা খাবার যে কোনো কিছু পাখি প্রয়োজনীয় আমার কাছে পাবেন। তারপরে আছে পাখির সিড মিক্সে সবগুলো উপাদান না থাকা।
অনেক সময় অনেকে বাজারের থেকে রেডিমেড সিড মিক্স কিনে আনেন এবং দিনের পর দিন খাওয়াতে থাকেন, কিন্তু দেখা যায় সে সিড মিক্সে যেতগুলো উপাদান থাকার কথা 10 থেকে 12টি পদের সেগুলো পুরোপুরি থাকে না। বাজারের দোকানদাররা যারা খুচরা সিড মিক্স বিক্রি করেন তারা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরা কোনো রকম চার 4-5টা আইটেম মিক্স করে বিক্রি করে। কিন্তু আপনারা যদি খোলা কিনতে চান, তা আমার পরামর্শ হলো যে অন্তত আপনারা আলাদা আলাদা করে কিনে সিড মিক্সগুলো তারপর বাসায় এনে পরিমাণ মতো মিক্স করেন। আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে লাভবার্ডের সিড মিক্স বানাতে হয়, তৈরি করতে হয়, কী পরিমাণে মিক্স করতে হয়, কোন আইটেম, সেগুলো দেখে নেবে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই অথবা আপনারা প্যাকেট জাতীয় প্রিমিয়াম সিড মিক্স কিনতে পারেন, অথবা আমার কাছ থেকেও নিতে পারেন। আমরাও সিড মিক্স বিক্রি করি প্যাকেটজাত করে। লাভবার্ডের সিড মিক্সের ক্ষেত্রে কমপক্ষে 8 থেকে 10টি আইটেম থাকা প্রয়োজন। তা না হলে নর্মাল সিড মিক্স হলে পাখি কখনো ডিম পারবে না, অথবা বাচ্চা ওই ডিম থেকে, অথবা ডিম হলেও সেই ডিম থেকে বাচ্চা ফুটাবে না। সেজন্য সিড মিক্স আপনাকে ভালো মানের সিড মিক্স দিতে হবে পাখির খাবারের সাথে, এবং প্রতিদিন সকালে একবার এবং বিকেলে একবার করে পাখির সিড মিক্সগুলো পরীক্ষা করে দেখবেন। কারণ পাখিরা বেশিরভাগ সময় তারা খাওয়ার পরে খোসা ওই বাটিতে রেখে দেয়। দূর থেকে দেখলে মনে হয় যেন পাখির বাটিতে খাবার আছে। অনেকেই দূর থেকে দেখে আর পাখির বাটি চেক করেন না, পরে পাখিটা দেখা যায় খানা না খেয়েই পুরো দিন অভুক্ত থাকে। তাহলে সেই ধরনের পাখি কখনো ডিম বাচ্চা উৎপাদন করবে না, কারণ তাদের শরীরে পুরোপুরি পুষ্টির ঘাটতি পূরণ না হলে, পুষ্টির অভাব দেখা দিলে সে পাখি কখনো ডিম বাচ্চা করবে না। সেজন্য তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার রাখা দরকার তাদের খাঁচার ভিতরে। সাথে সাথে আপনাকে সফট ফুড দিতে হবে এবং সেদ্ধ ডিম দিয়ে মিশিয়ে মিক্স করে ভেজিটেবলের সাথে এগ ফুড তৈরি করতে হবে। এসব জাতীয় পাখির সফট ফুড নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখে আসবেন। দেখলে বুঝতে পারবেন কীভাবে পাখির সফট ফুড তৈরি করতে হয়, বিশেষ করে লাভবার্ড বাজরিকারের ক্ষেত্রে। তারপর আরেকটি কারণ হচ্ছে পাখির বাসা ঠিকমতো পরিষ্কার না করা। অনেকে দেখা যায় মাসের পর মাস পাখির খাঁচা পরিষ্কার করেন না, শুধু পাখি পালন করেন। পাখির খাঁচা সপ্তাহে অন্তত একবার হলেও আপনার পাখির খাঁচাটা পরিষ্কার করা দরকার। পাখির খাঁচার নিচে যে ট্রে থাকে, ট্রেটা পরিষ্কার করে ভালো মতো ধুয়ে তারপরে দিবেন, এবং খাঁচার আশেপাশে কোনো ময়লা থাকলে তা পরিষ্কার করে দিবেন, এবং খাবারের বাটি ও পানির পাত্রগুলা পরিষ্কার করে সপ্তাহে অন্তত একবার হলেও পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে তারপর দিবেন। সেটাও একটি কারণ। তারপরে পাখির হাঁড়ি অথবা নেস্টিং বক্স আপনাদের চয়েস করার ক্ষেত্রে সেটারও কিছু কারণ হতে পারে। যেমন পাখির লাভবার্ডের পাখির জন্য যদি আপনারা হাঁড়ি দেন, তাহলে হাঁড়িটা অবশ্যই মিডিয়াম সাইজের, বেশি ছোটো না এবং অত বেশি বড়ও না, এই মাপের একটি হাঁড়ি দিতে হবে। যেমন 8 ইঞ্চি উভয় পাশে প্রস্থ এবং দৈর্ঘ্য এই মাপের একটা হাঁড়ি, অথবা আপনারা এই মাপের কাঠের নেস্টিং বক্সও দিতে পারেন। তো হাঁড়ি দিলে ভালো হয়, হাঁড়িতে ডিম বাচ্চা ভালো করে। তবে মাঝারি সাইজের হাঁড়ি দিবেন। এবং আরেকটি কারণ হচ্ছে আবহাওয়া এবং পরিবেশ। পাখির ডিম বাচ্চা উৎপাদনের জন্য পাখির যে ধরনের পরিবেশ দরকার, চারিদিকে আলো বাতাস আসা যাওয়া করে, এ ধরনের পরিবেশে পাখির খাঁচা রাখতে হবে অথবা পাখি পালন করতে হবে। বেশি ঠান্ডাও না এবং বেশি গরমও না। লাভবার্ড সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো প্রজনন করে, এবং পাখির যেখানে রাখেন সেখানে বেশি মানুষের আসা যাওয়া করা যাবে না। এবং লাভবার্ড বেশি বিরক্তিকর পরিবেশও পছন্দ করে না। শান্ত এবং
কম ঠান্ডা এবং বেশি গরম মুক্ত জায়গায় খাঁচাটি রাখুন। আপনারা ইচ্ছে করলে আপনারা বাসাবাড়ির বারান্দায় খাঁচাটি রাখতে পারেন, ব্যালকনিতে রাখতে পারেন। ওখানে মানুষজনের যাতায়াত কম হয় এবং আলো বাতাসের ব্যবস্থা থাকে। এবং পাখির খাঁচাকে সরাসরি কোনো রোদে অথবা গরম বেশি গরম জায়গায় রাখা যাবে না। সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় খাঁচা রাখবেন না। একটু আগাছার ভিতরে